এই হাইটে আসা উচিত হয় না। হ্যালো গাইজ, ওয়েলকাম টু নিউ ব্লগ। তো আজকে আমার ফ্লাইট ছিল সিলেট টু ঢাকা, ঢাকা টু চেন্নাই। সে কারণে আমরা চলে আসলাম এয়ারপোর্টেই। তো সকালবেলা রেডি হয়ে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিলাম। আমি আর মা মিররের সামনে তো রেডি হচ্ছি, দেন চলে আসলাম এয়ারপোর্টে আসার পরে অনেক ক্রাউডেড ছিল সেদিন। অ্যান্ড আমি যেহেতু ব্রেকফাস্ট করিনি, সেই কারণে ব্রেকফাস্টটা করে ফেলেছিলাম। তো ভিডিও করলাম, কিন্তু অনেক বোর হচ্ছিলাম, অনেক সময় ওয়েট করতে হয়েছিল। এই জন্য একা একা ভালো লাগতেছিল না, যেহেতু আমার সমবয়সী কেউ নেই আমার সাথে। তারপর এই তো মা একটা ছোটো মটকার মাঝে দই, এটার দাম এত মানে খুব এক্সপেন্সিভ ছিল, 200 টাকা। তো এটা অনেক বেশি পড়েছে, এয়ারপোর্টে সব কিছুর দাম বেশি, মানে একদম গড়া কাটা। তো এরপরে আমাদের চেক ইন হলো, সব হওয়ার পরে আমরা চলে গেলাম ভিতরের দিকে। আমি ছোটোবেলায় একবার ইন্ডিয়াতে গিয়েছিলাম, প্রায় 1 মাস থেকেছিলাম, বাট বড় হওয়ার পরে এই প্রথম। তো আমি অনেক এক্সাইটেড ছিলাম। তো এই তো আমরা চলে আসলাম। আচ্ছা, এখানে এত সুন্দর বঙ্গবন্ধুর ছিল, প্রোটেক্ট ছিল, আমার খুব ভালো লেগেছে দেখে। তারপর আমরা প্লেনের ভিতরে চলে আসলাম। আর কিন্তু এত অসহ্য লাগতেছিল, কারণ হচ্ছে এত শর্ট জায়গা, এখানে একদম স্পেস কম ছিল। এখানে এটা বাংলাদেশ বিমান ছিল, বাট অনেক স্পেস কম ছিল অন্যান্য ইন্টারন্যাশনাল ফ্লাইটের তুলনায়। তো এই কমপ্লিমেন্টারি জুস দিয়েছিল। দেন আমি বাইরের দিকে একটু ভিডিও করলাম, এত সুন্দর ভিউ ছিল। সৃষ্টিকর্তা অনেক সুন্দর জিনিস তৈরি করেছে, এটা না দেখলে আমরা আসলে বিশ্বাস করতে পারবো না। তো এই তো আমাদেরকে কমপ্লিমেন্টারি সব কিছু দেওয়ার পরে দেন হচ্ছে লাঞ্চ দিয়েছিল। তো আমি রেডি হলাম, আমার খুব ভালো লেগেছে, প্যাকেজটা অনেক কিউট ছিল। তো অনেক কিছু দিয়েছে। তো আমি আর মা তো যেহেতু ভেজিটেরিয়ান, মা তো সে কিছুই নেয়নি, শুধু হচ্ছে সেখানে একটা ফিরনি ছিল, তো সেটা খাচ্ছিল। তো এই তো আমার মাংসটা তেমন ভালো লাগেনি। তারপর খাওয়া শেষে দেন হচ্ছে আমি সেম মা যেটা খেয়েছিল ফিরনিটা আমি টেস্ট করলাম। আমার ভালোই লেগেছে, বেশ অনেক মজা ছিল। কিন্তু আমার পার্সোনাল মাংসটা কেমন মানে ভালো লাগেনি, তো আমি সবজি দিয়ে পুরোটা খেয়ে ফেলেছিলাম। দেন ফিরনি খাওয়া শেষে তারা কোক দিয়েছিল, আর অনেক কিছু দিয়েছিল। আমার ঢং দেখাতে হবে আমি খাচ্ছি। তারপরেই তো আমি ওয়েব টিস্যু দিয়ে সব মুছে নিলাম। আমার এটা খুব ভালো লেগেছে পার্সোনালি, আমি ওয়েব টিস্যু অনেক পছন্দ করি। তারপর তারা কোক দিয়ে দিল, আমি কোক খেলাম। কিন্তু এটা অনেক মজাদার জিনিস ছিল, আমি দেখাচ্ছি। এই টিস্যুটা এত বড় ছিল, প্রায় মুখ ঢেকে যাবে আমার, এমন বড় টিস্যু ছিল। তারপরে এই তো আমি সব শেষে তাদের একটা স্টিক ছিল, দেন কোক খেয়ে তারপর আমি আমার মতো চুপচাপ ছিলাম, ঘুমিয়ে গিয়েছিলাম। বলতে বলতে আমরা চলে আসলাম চেন্নাই এয়ারপোর্টে। গাইজ, আমার এত ভালো লেগেছে, এয়ারপোর্টটা এত সুন্দর ছিল, জাস্ট তোমরা দেখো, আমি কিছু বলবো না, জাস্ট ওয়াও। আমাদের সব কিছু চেক ইনের পরে আমরা চলে গেলাম ভিতরে। এত সুন্দর ভাইব ছিল ভিতরে, জাস্ট ওয়াও ওয়াও ওয়াও। দেন আমি দেখলাম স্ট্যাচুর দিকে, আমার চোখ পড়লো, এত সুন্দর ছিল। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।